কি বাঙালি কি খবর। তো ফার্স্ট টাইমের জন্য আমি গ্যাংটক সিকিম যাচ্ছি ঘুরতে। আমি এবং আমার সঙ্গে কিছু ইউটিউবার আছে যারা ব্লগ বানায়। ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে কিছু আর বাকি আছে। তারপরে ড্রেস ফ্রেস করবো আর বেরিয়ে যাবো। এখন হচ্ছে ওই 9টা মতো বাজে আর আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস, যেটা হচ্ছে 11:20। তো সেটা থেকে আমরা এনজেপি যাবো। তো যেহেতু আমাদের রাতের বেলা ট্রেন, তো আমরা রাত্রে বেলায় বেশি ফাজলামু আড্ডা ফাড্ডা হয়তো মারতে পারবো না ট্রেনের মধ্যে। তো এখন হচ্ছে আমরা শিয়ালদা স্টেশনে আছি। এই পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছ এটা হলো পদাতিক এক্সপ্রেস। তো এটা করে আমরা এখন যাব এনজেপি। দেন ওখানে হচ্ছে আমাদেরকে কি করতে আসবে, রিসিভ করতে আসবে একটা গাড়ি দিয়ে। সেই গাড়িটার চাকা 4টে। তো সেটাই আমরা উঠবো, উঠে হচ্ছে আমরা যাব গ্যাংটক সিকিম। তো এখন হচ্ছে আমরা ট্রেনের মধ্যে আছি। একটা কাকা লুঙ্গি পরে যাচ্ছে, সেটা তোমাদের দেখাবো। ওই যে কাকুটা, ওই যে সেই কাকু, মনে আছে কাকু? সেই আপনার লুঙ্গিটা সেই দেখতে। তো গাইজ এখন হচ্ছে আমরা আছি পদাতিক এক্সপ্রেসের ভেতরে। এখন সবাই ঘুমোচ্ছে, মোটামুটি সকাল হয়ে গেছে। আমরা উঠেছিলাম কালকে, মানে 12 তারিখ রাত 11:20, তাই তো? রাত 11:20-তে উঠেছিলাম। আর এখন হচ্ছে 13 তারিখ সকাল 6টা-7টা বাজে। ঘুম হয়নি, ডাকাতের মতো ফেস দেখতে পাচ্ছ, মনে হচ্ছে চুরি ফুরি করে এসেছি। তো এখন আমি নেই, সঙ্গে আরো আছে। এই যে তুষার আছে, এখানে কলকাতা ফুটির বিজিত, ওখানে আছে বিজিতের ফটোগ্রাফার, পার্সোনাল ফটোগ্রাফার সুনিতা, এখানে আছে এফোর্ডেবল লাইফস্টাইলের অঙ্কিতা। তুমি কিছু বলতে চাও? तुम कुछ कहना चाहते हो? क्यों? बोलो, तुम तो घर। थैंक यू नहीं बोल रहा है। तुम सब लोग को हाय बोल दो चैनल को सब्सक्राइब करो। बोल दिया ना, अब कर लेगा। लाइक ठोको गाइस। ये मैं हूँ, ये मेरा चूल है, ये मेरा दोस्त है, वो अभी पौरी कर रहे हैं। चलो তোমাদেরকে একটা গল্প শোনাই। চুলটা ডাকাতের আমার গল্প শুনে এরা হাসছে, গল্পের কথা শুনতে। তো আমরা তো শিয়ালদা থেকে রাতের ট্রেনে আসছিলাম, মানে ঘুমিয়ে টুমিয়ে তারপরে হচ্ছে ব্লগিংটা স্টার্ট করলাম সকালবেলা। এখনো আমরা ট্রেনের মধ্যে আছি। তো সকালে ঘুম ভাঙার পরে যখন ব্রাশ টাশ করে মশলা মুড়ি খেলাম, মানে যেটা আর কি ঝালমুড়ি, সকালবেলা সবাই খায় না, আমি 20 মালটাই খেলাম। তো চা ফা খাওয়ার পরে একটু যখন বাইরের দিকে তাকালাম জানলার বাইরে, তখন তোমাদেরকে শুধু দৃশ্যটা দেখাচ্ছি। দেখো, জাস্ট দেখো, এখানে আমি ক্লিক করি, জাস্ট ওয়াও লেভেলের দৃশ্যটা লাগছে, মানে জাস্ট অ্যামেজিং, ফাটাফাটি। একটু কুয়াশা কুয়াশা আছে হালকা, জায়গাটার নাম আমি জানি না। फेमस वाला सुपर हीरो तो मैं हूँ। मोदी जी, ममता जी, दिलीप घोष, आयरन मैन। তো ফাইনালি 11 ঘন্টা ট্রেন জার্নি করার পরে নিউ জলপাইগুড়িতে নেমে গেছি। মানে কি বলবো ভাই, সারা রাত না ঘুমিয়ে পুরো ফুল টায়ার্ড, পুরো ডাকাতের মতো চেহারা হয়ে গেছে। হ্যাশট্যাগ ডাকাত ইন দ্য চ্যাট গাইস। তো এখন হচ্ছে আমাদের গাড়ি আসবে। এখন হচ্ছে আমরা এনজেপির হচ্ছে বাইরে বেরিয়ে এসেছি, স্টেশনের বাইরের চত্বরটায় যে দেখতে পাচ্ছ সবাই আছে। তো এখন হচ্ছে আমাদের গাড়ি আসবে আমাদেরকে রিসিভ করার জন্য, তার জন্য আমরা একটু ওয়েট করে আছি। গাড়িটা আসুক, দেন পাহাড়ের উপর দিয়ে যাবো গাড়িতে করে, সেই ফুটেজগুলো তোমাদেরকে দেখাবো।
তো আমরা এনজিপিতে নেমে ব্রেকফাস্ট মানে গিলছি একটু মানে গেলার খুব প্রয়োজন, খিদে পেয়েছে খুব, পেটে চুই করছে। তো তার জন্য আমাদের হচ্ছে এই যে দিয়েছে এটা শসা, আর এটা হচ্ছে কি দিয়েছে, এটা চাটনি, এটা চাটনি, আর এটা কি সাম্বার, এটা সাম্বার দিয়েছে। তো এগুলো হচ্ছে আমরা মুখমণ্ডলে ঢোকাবো, দেন পেটের মধ্যে ঢুকবে, তারপরে তৃপ্তি আসবে, ব্রেকফাস্ট ডান হবে, দেন হচ্ছে আমাদের গাড়িটা আসবে। অ্যাকচুয়ালি গাড়িটা একটু জ্যামে আছে, তো গাড়িটা আসুক, তারপরে আমরা গাড়িতে উঠে পাহাড়ে টুং 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 করতে করতে যাবো। তো এখন খাবো, সেই খাওয়াটা আমরা দেখাবো না, কারণ টিকটকার স্টাইলে দেখাতে গেলে চাপ হয়ে যাবে। खूब टेस्ट। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাদের গাড়িও চলে এসেছে। अभी हम গ্যাংটক पे पौड़ी करने के लिए जाएंगे। আমাদের যিনি হচ্ছে এখন ড্রাইভ করে নিয়ে যাবে। কাকা একবার হাই বলো, হাই বলো। হাই। একদম কি নাম? I am Purnendu Vishwas. I am Purnendu Vishwas. I am প্রহ্লাদ মাইতি from YouTube channel বিষাক্ত ছেলে and প্রহ্লাদ মাইতি, সাবস্ক্রাইব মি। তো গাড়িতে করে এখন চললাম গ্যাংটকের পথে, পাহাড়ি রাস্তা দিয়ে টুং 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 করে যাবো, তাই তো কাকা? পাহাড়ি রাস্তা তো মজা হবে তো, বলো খেলা হবে একদম সবাই গাইস, বলো খেলা হবে, খেলা হবে। ও সোনা বলো খেলা হবে। তো এখন হচ্ছে আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, তোমরা শুধু পাহাড়ের ফুটেজগুলো দেখো, জাস্ট ওয়াও লেভেলে, মানে মারাত্মক লেভেলে একটা ফিল নিতে পারছি আমরা একদম নিজের চক্ষু দিয়ে দেখে। এবার তোমাদেরকে হচ্ছে আমরা ক্যামেরার মাধ্যমে দেখাবো, তোমরা কতটা ফিল নেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, বাট অনেকটাই চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। কিন্তু আমরা এই যে দেখছি সচক্ষে, ভাই কেমন দারুণ, আমি তো হেলে যাচ্ছি, মানে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, এদিক থেকে একবার ওদিক থেকে একবার। তোমরা ফুটেজগুলো দেখো, সিনেমেটিক শটগুলো দেখো, আশা করি মজা পাবে। যারা এই পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালায় প্রতিদিন, মানে অনেক দর্শনার্থী অনেক দূর থেকে আসে দেখার জন্য পাহাড়, আরো যা যা মানে প্রকৃতির তীর্থগুলো যেগুলো দেখে, তো তাদেরকে হ্যাটস অফ জানাই যারা এখানে গাড়ি চালায়। কারণ যে রিক্সে চালায় তোমরা দেখতেই পাচ্ছ, পাহাড়ের উপর দিয়ে যে ওই রাস্তাটা বেশি বড়ও হয় না, সেই রাস্তা দিয়ে কিভাবে ওই গতি বেগে পাশ কাটানো, মানে জাস্ট মানে হ্যাটস অফ জানাতে চাই যে এখানকার যে ড্রাইভারগুলো, কাকুকেও আমি হ্যাটস অফ জানাতে চাই, যেভাবে হচ্ছে প্রতিদিন এইভাবে চালাচ্ছে। আমি শুনলাম এখানে, আমরা বললো আমাদেরকে, সত্যি জাস্ট মানে মারাত্মক লেভেলের হচ্ছে ডেঞ্জারাস জায়গা। কিন্তু পাহাড়টা দেখো জাস্ট লেভেলের, আর আমরা কিভাবে রাস্তা দিয়ে কি রিক্সে যাচ্ছি দেখো, পাহাড়ি রাস্তায় প্রচুর রিক্স গাইস, প্রচুর রিক্স। তো আমি ভীষণভাবে দুঃখিত, কারণ পাহাড়ের মাঝপথে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, কারণ অক্সিজেনের মাত্রা কমতে আসছিল, আর আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে শারীরিক দিক থেকে, তো তার জন্য আর কি আমার শরীরটা খারাপ হয়ে পড়ে। তো সেখানে আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা একটু সিনেমেটিক শটের মাধ্যমে মজা নিতে থাকো। তো তোমরা এতক্ষণ হচ্ছে সিনেমেটিক শটগুলো দেখলে রাস্তায়, তারপরে যে কালো রঙের একটা কিছু পর্দা দেখতে পেলে, সেটা আর কি আমার রোগ হয়েছিল। তো যাই হোক, আমি হচ্ছে অসুস্থ হয়ে গেছিলাম, আমার একটু অক্সিজেনে মানে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, তারপরে কিছু একটা হচ্ছিল গাড়িতে, তো সেটা বলছি না। তো যাই হোক, তার জন্য হচ্ছে আমি তোমাদের সঙ্গে রাস্তায় বেশিক্ষণ কথা বলতে পারিনি। এখন আমরা হচ্ছে রুমে চলে আসি, মানে রুমে চলে এসেছি, যে এটা রুম আমাদের। কলকাতায় আমরা হচ্ছে গরমে খালি গায়ে থাকি, আর এখানে এসে দেখো সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি। আর স্নান করার পরে ভাই রে ভাই, ওই যে জলটায় স্নান করলাম, ওই কোল্ড ড্রিঙ্কস যখন হচ্ছে ডিপ ফ্রিজ থেকে যখন বের করে দাঁতে লাগালে যেমন শিরশির করে ওঠে না, এই জলটা লাগালাম সেরকম শিরশির করে। স্নান করে খুব ভালো লেগেছে। স্নান করিস নি? এই মালটা স্নান করেনি,
স্টাইল মারার জন্য জল দিয়ে একটু চুল ফুল ঠিক করে দিয়েছে। সো গাইস এখন হচ্ছে সন্ধ্যাবেলায় একটু টুকটুক টুকটুক করে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। তুষার আছে আর পেছনে আরো 2-3 জন আছে, ওই সাইডে আছে। তো সবাই আসছে, তো এখন একটু আমরা হাঁটাহাঁটি করব। কিন্তু এখানে হচ্ছে বৃষ্টি হলে নাকি বৃষ্টি থামে না, আর এখন মেঘের গর্জন খুব। তুষার একটু মুখে লাইট মারানো, যা যা সামনে 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 যা। তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের বিষাক্ত ছেলে মানে প্রহ্লাদ মাইতি। আর পেছনে যে এই যে আলোগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই যে পিট 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 করে আলোগুলো, এগুলো হলো ঘর বাড়ি। এটা হলো পাহাড়ের ঘর বাড়ি, ওপরে এগুলো পাহাড়টা ওপরে। এখানে আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি, এবার এর নিচেও দেখো অনেক ঘর বাড়ি। এই যে দেখতে পাচ্ছ পিট 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 আলো, মানে জাস্ট ওয়াও লেভেলের লাগছে। তুষার কেমন লাগছে বস? মারাত্মক মারাত্মক লেভেলের লাগছে, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে এটা আমি হচ্ছে মানে ফিল, তুষার আমাকে ধরে রেখেছে কারণ নিচে দেখো, নিচেই খাদ। এই যে খাদটা দেখতে পাচ্ছ, খাদের তলায় দেখো কত ঘর বাড়ি। আর এই ওপরে যেগুলো দেখছো এগুলো হচ্ছে পাহাড়ের উপরে, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার উপরে। জাস্ট ওয়াও লেভেলে ওয়াও। শীতের দেশে এসেছি আর মোমো খাবো না তাই কখনো হয়? মোমো নিয়ে নিয়েছি আমরা সবাই, এখন ওই দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত। তো সবাই এখন মোমো নিয়ে নিয়েছি, এখন মোমোর রিভিউ হবে গাইস। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেট ভর্তি করে দিয়েছে 8 পিস মোমো। একটা দেখছি খুব লেগেছে। তো যাই হোক এই পুটকে পুটকে মোমোগুলো 8 পিস দিয়েছে, দিয়ে একটা ওই চাটনির মতো দিয়েছে। চাটনিটা কি সেটা খেলে বুঝতে পারবো। তো এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা, এটা ভেজ মোমো। তো এবার এটা খেয়ে দেখবো, প্লেন একবার খেয়ে দেখি, তারপর চাটনিটা দিয়ে খাবো। ভেতরে খুবই সামান্য পরিমাণে ভেজ দেওয়া, আর একটু দিতে পারতো, বাট টেস্টি ভালো। তবে সাইজটা ভেরি পুচকে। এবার হচ্ছে আর একটা আমি হচ্ছে শুধু এই চাটনিটা দিয়ে খেয়ে দেখি, এই লাল লাল চাটনি। চাটনিটা বেশ স্পাইসি আছে আর ঝাল, একটু ঝাল আছে, একটু ঝালের চাটনি ভালো ভালো। বাট ভেতরে হচ্ছে আর একটু যদি সবজি দিত ভালো লাগতো ভেজ মোমোতে, আর একটু পুচকে পুচকে লাগলো, এটাই আর খুব টেস্ট। দিস ডে ইজ সো মাচ ফাকিং ফর মি, কারণ আসার সময় খুব আমার সঙ্গে ঘটেছে অনেক কিছু যেগুলো আমি শেয়ার করতে চাইছি না। ফাকিং বমি। কি ফাকিং বমি? ফাকিং বমি না, এটা আমার হয়নি। এখন আমার ঝাল লেগেছে এখানে এসে মোমো খাওয়ার পরে। দিস ফাকিং ব্লগ ইজ এন্ড, বাট মাই ঝাল ইজ নট এন্ড। মাই জিভ টু মাচ লবলপানি ফর দিস ঝাল। যাই হোক আজকে ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনো পর্যন্ত আমার ইনস্টাগ্রামে চলে আসো, এরকম ঝালের মতো লবলপানি পোস্ট আমি ওখানে করে থাকি, সেগুলো দেখার জন্য অবশ্যই ইনস্টাগ্রামে আসতে হবে। তবে তোমাদেরকে একটা কথা বলতে পারি, আজকের এই ফার্স্ট পার্টে যতটা হচ্ছে তোমরা এনজয়মেন্ট পেয়েছো, যতটা কিছু দেখতে পেয়েছো, তার দ্বিগুণ মজা হতে চলেছে পার্ট 2-তে, তাই তো ভাই? বেশি। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদের ওয়েট করতে হবে। পার্ট 2 আসছে গাইস।